নাটোরের বড়াই গ্রামে পাওয়ার গ্রিড কোম্পানির নির্মাণাধীন সাবস্টেশনে ডাকাতির ঘটনা ঘটেছে। 1,92,00,000 টাকার মালামাল লুটের অভিযোগ করেছে কর্তৃপক্ষ। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, কখন কিভাবে এই ঘটনা ঘটলো একটু বিস্তারিত জানতে চাই। আসলে গত রাত 7টার দিকে এই ঘটনা ঘটেছে নাটোর বড়াই গ্রামের যে নির্মাণাধীন একটি পাওয়ার স্টেশন রয়েছে। এই পাওয়ার স্টেশনেই কিন্তু এখানে নিরাপত্তা প্রহরীরা যে কথাটি বলছেন যে আসলে তাদেরকে 20-25 জনের একদল ডাকাত ট্রাক নিয়ে প্রবেশ করে এবং প্রবেশ করেই কিন্তু এখানে যে তামার তার রয়েছে এবং তাদের এই নির্মাণাধীন যে ব্যাটারি রয়েছে এই ব্যাটারিগুলো তারা ব্যাটারি সহ বিভিন্ন মালামাল নিয়ে গিয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে মোট 1,92,00,000 টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং এখানে নিরাপত্তা প্রহরীরা যে কথাটি বলছেন যে তাদের হাতে আসলে পিস্তল ছিল এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। এই অস্ত্র দিয়েই কিন্তু নিরাপত্তা প্রহরীদের ভয়ভীতি দেখায় এবং তারা ঢাকা অঞ্চলের ভাষায় কথা বলছিলেন এবং সেই কথা অনুযায়ী আসলে 20-25 জনের দুর্বৃত্ত এই লুটপাট চালায় এবং রাতে দীর্ঘ সময়ব্যাপী আসলে এই লুটপাট চালিয়ে তারা মালামাল ট্রাকে করে নিয়ে যায় এবং লুট করার আগে কিন্তু তারা এখানে যে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক এই হার্ড ডিস্কও খুলে নিয়ে যায়। এর ফলে কিন্তু এই ডাকাতি। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।